কীর্তিমানদের মৃত্যু নেই। সে তার কর্ম দিয়েই মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে। ঠিক তেমনই একজন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি একজন বাংলাদেশি চিকিৎসক, জনস্বাস্থ্য সক্রিয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা। আমাদের মাঝে এখন আর নেই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। 11 এপ্রিল 2023 তিনি ইন্তেকাল করেন। তবে তার কর্ম দিয়েই সবার মাঝে বেঁচে থাকবেন এই মহান ব্যক্তি, হয়ে থাকবেন চিরস্মরণীয়, যার চিন্তায় শুধুই ছিল সাধারণ মানুষের মঙ্গল করা। 1960-এর দশকে দেশ যখন উত্তাল, এদেশের মানুষ যখন স্বাধীনতার মুক্তির বীজ আঁকতে শুরু করে, তখন লন্ডনে রয়্যাল কলেজ অফ সার্জনসে FRCS পড়ছিলেন জাফরুল্লাহ। তখন দূরদেশ থেকেও স্বাধীনতা ও মুক্তির চিন্তা তাকে তাড়িত করেছে। তারই প্রতিফলন দেখি যখন তিনি জনসমক্ষে এসে তৎকালীন পাকিস্তানি পাসপোর্ট ছিঁড়ে ফেলেন। দেশের প্রতি ভালোবাসা ও একটি দেশের প্রয়োজনীয়তা তাকে কতটুকু তাড়িত করেছিল তা উপলব্ধি করা যায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি লন্ডন থেকে FRCS চূড়ান্ত পর্ব শেষ না করে লন্ডন থেকে ভারতে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য আগরতলা মেলাঘর প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা প্রশিক্ষণ নেন এবং এরপরে তার বন্ধু ডাক্তার M.A. মবিনের সাথে মিলে সেখানেই 480 শয্যা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। ডক্টর জাফরুল্লাহ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে দেশের প্রথম স্বাস্থ্য বীমা চালু করেন। স্বাধীন বাংলাদেশের প্যারামেডিক্যাল ধারণার সূচনাও মূলত তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র থেকে হয়। তিনি দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ডায়ালাইসিস সেন্টার বিত্তবানদের সহায়তা ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে গড়ে তোলেন। এছাড়া প্রতিনিয়ত দেশের স্বাস্থ্য খাত নিয়ে তার চিন্তা, মতামত, দিক নির্দেশনার মতো কাজ করেছে দেশের স্বাস্থ্য খাতে। কোভিড-19-এর সময় যথেষ্ট তৎপর ছিলেন এই মহান ব্যক্তিত্ব। এই কীর্তিমানের জন্ম 1941 সালের চট্টগ্রামের রাউজানে। ঢাকার বকশীবাজারের নবকুমার স্কুল থেকে ম্যাট্রিকুলেশন আর ইন্টারমিডিয়েট করেন ঢাকা কলেজ থেকে। ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS করেন। পরিবারের 10 ভাই বোনের মাঝে সবার বড় ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তার সহধর্মিণী হিসাবে তাকে সকল ক্ষেত্রে সাহস জুগিয়েছেন এবং সহায়তা করেছেন নারী অধিকার কর্মী শিরিন হক। পরিবারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এই অসাধারণ ব্যক্তি তার কর্মের জন্য রাষ্ট্র ও বিভিন্ন অঙ্গনে সম্মাননা ও পুরস্কারে ভূষিত হন। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য স্বীকৃতিস্বরূপ 1977 সালে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার লাভ করেন তিনি। 1985 সালে ফিলিপাইন থেকে রামন ম্যাগসেসে এবং 1992 সালে সুইডেন থেকে বিকল্প নোবেল হিসেবে পরিচিত রাইট লাভলিহুড পদকে ভূষিত হন। এছাড়া অসংখ্য পদকে ভূষিত হন ডক্টর জাফরুল্লাহ ও তার গণস্বাস্থ্য কেন্দ্র। তবে তিনি ছিলেন অসাধারণ ব্যক্তি, তাই সকল কিছুর মাঝেই সবার সাথে ভাগ করে নিতেন। তিনি সবসময় বলতেন, এই অর্জন শুধু আমার একার নয়, এই অর্জন সবার, এই অর্জন সকলের।